আজকে নতুন দুইটা জিনিস শিখছি এবং আপনাদেরকেও শিখাবো। আমার আজকে যত ভাই এই লাইভটা দেখবে তারা সবাই নতুন দুইটা জিনিস দেখতে পারবে, দুইটা জিনিস শিখতে পারবে, যেটা হয়তো অনেকেই জানে না। এই যে আমার সামনে একটা আলসা লোকের গাড়ি আছে, এটা অলস লোকের গাড়ি। কেন বললাম অলস লোকের গাড়ি? আপনি যদি এই গাড়িটা চান যে আপনার বাসার 3 তলা 4 তলা 5 তলা 6 তলার উপরে, এখন তো অনেক গরম পড়ছে, আপনি বাসা থেকে গাড়িটা স্টার্ট কইরা এসি অন কইরা টেম্পারেচার অ্যাডজাস্ট কইরা বাসার নিচে আইসা আরামসে জমিদারের মতো গাড়ি দুইটা বেড়ে যেতে পারবেন। আবার যদি আপনি চান তাহলে গাড়িটা ওই উপরে ভুলে স্টার্ট অফ না করে উঠে গেছেন 5 তলায়, আবার বাসা বেডরুমে বসে আপনি গাড়িটার স্টার্ট বন্ধ করতে পারবেন যে কোনো প্লেস। আজকে কিন্তু দারুণ দুইটা জিনিস শিখাবো, আপনারা এই জিনিস হয়তো কখনো দেখেন নাই, আমরাও এর আগে গাড়িটা দেখাইছি, বাট এই সিস্টেমটা আমিও জানতাম না। এই দেখেন এখানে দুইটা চাবি আছে আমার কাছে, এই মাজদা এক্সেলা গাড়িটার, এই মাজদা এক্সেলা গাড়ির চাবি আমার কাছে। এবার আমি চাবিটা দিয়ে দাদারে পাঠাই দিব একদম দূরে বর্ডারে, দাদা ওইখানে দাঁড়ায় এই গাড়ি স্টার্ট করবে। ধরেন না আপনি 5 তলার উপরে চলে গেছেন, সেখান থেকে স্টার্ট করা যাবে, ঠিক আছে? দাদারে পাঠাই দিছি দূরে। এবার দেখেন আমি এই যে টানাটানি করতেছি, গাড়ি কিন্তু লক, দেখছেন গাড়ি কিন্তু খোলে না, লক খোলে না। তাহলে এটা দাদা এখন ভাই আরো দূরে যান না, আপনি আরো দূরে যাবো, আরো দূরে যান, আপনি একদম গ্লাসের ভিতরে ঢুকে যান, ঠিক আছে? এবার দেখেন দাদারে কই পাঠাইছি, দেখেন ওই যে দাদা হাত তুলছেন, এই যে দাদারে পাঠাই দিছি ওইখানে। এবার দাদা ওইখান থেকে আমার এই গাড়ি স্টার্ট করে দেখাবে। দাদা রেডি? ঠিক আছে, 1 মিনিট আমি ক্যামেরাটা আগে এদিকে ধরি, তারপর আপনি স্টার্ট করেন। ওকে দাদা স্টার্ট দেন, গাড়ি স্টার্ট করেন। দাদার হাতে চাবি দিয়ে দিছি, এবার দাদা ওই যে বাইরে থেকে স্টার্ট করবে, দেখছেন? মানে কি আজব সিস্টেম। আপনি বাসার থেকে গাড়ি ওই স্টার্ট হয়ে গেছে, দেখছেন? এই যে সব লাইট জ্বলে গেছে, এই দেখেন পুরো গাড়ি স্টার্ট হয়ে গেছে, এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আপনি কিন্তু এসিও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এসিও ছাড়তে পারবেন। এরপরে গাড়ি ঠান্ডা হইতে থাকবে আর আপনি উপরে থেকে আসবেন। দাদা আইসেন না, স্টার্টটাও আপনি ওইখান থেকে বন্ধ করে আজকে দেখাই দিবেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন গাড়ি কিন্তু স্টার্ট, এই যে দেখেন মনিটর টনিটর সব চালু হয়ে গেছে, তারপরে এই যে দেখেন ড্যাশবোর্ডের মিটার চালু হয়ে গেছে। দাদা আপনি ওইখান থেকে গাড়িটা এখন আমাকে অফ করে দেখান। ওকে, হ্যাঁ, কি আজব এক ফিচার, আমরা অথচ জানি না। এই গাড়িটা এর আগেও আমরা দেখাইছি, বাট আমরা জানতাম না যে এই সিস্টেমে গাড়িটা স্টার্ট করা যায় বা অফ করা যায়। অফ করেন দাদা। অফ করছি না, আপনি পারতেছেন না বোধহয়, আপনি আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। আপনি বোধহয় স্টার্ট করা শিখছেন, অফ করা শিখেন নাই। দাদা এদিকে আসেন, আমি দেখাই দিই কেমন অফ করে। হয় নাই অফ দাদা, এই যে গাড়ি এখনো চালু, গাড়ি যে এখনো স্টার্টে আছে, আসেন কাছে আসেন। এবার আমি একটু দেখাই দিই, দেখেন এই হচ্ছে রিমোট। এবার আমি এখান থেকে আপনার এটা অফ করে দেখাই, দেখেন আমি কিন্তু গাড়ির বাইরে, ঠিক আছে? আপনারা দেখেন এই যে গাড়িটা কিন্তু স্টার্টে আছে, হ্যাঁ, এই যে আমার হাতে আছে চাবি। এবার আমি এখান থেকে গাড়িটা অফ করব, এই দেখছেন অফ হয়ে গেছে, ওই দেখেন লাইট বন্ধ হয়ে গেছে, দেখছেন ওই যে মনিটর চলে গেছে। তাহলে আমি গাড়ির ভিতরে ঢুকলামও না, গাড়ি এখনো লক, গাড়ির ভিতরে ঢুকলাম না, কিছু না, আমি বাইরে থেকে গাড়িটা স্টার্ট করতে পারলাম এবং অফ করতে পারলাম। ম্যাজিক কিন্তু এখনো শেষ হয় নাই, আরো একটা আছে, দাঁড়ান। এই যে হেরিয়ার গাড়িটা 2019 মডেলের গাড়ি, একটা আজব ব্যাপার দেখেন, ওইটারে বলছি অলস লোকের গাড়ি, আর এইটা হচ্ছে মন ভুলা লোকের গাড়ি। কেন মন ভুলা লোকের গাড়ি, এটাও আমি একটু তর্জমা করি। অনেকে আছেন চাবি ভুলে যান, আমার মতো বাসায় চাবি রেখা গ্যারেজে এসে পড়ছেন, গাড়ি নিয়ে বেরোবেন, কিন্তু চাবি আনতে মনে নাই, চাবি রয়ে গেছে ড্রয়িং রুমে অথবা ড্রেসিং টেবিলের সামনে। এখন গাড়ি স্টার্ট করবেন কেমনে? আবার বাসায় যাবেন? না না, নো নিড, বাসায় যাওয়া যাবে না, দরকার নাই। এই গাড়িটা যদি আপনার কেউ নেন, এটা কিন্তু আপনার 2019 মডেলের আনরেজিস্টার্ড হেরিয়ার, এবং এটার কিন্তু আমরা দাম দিয়েছি মাত্র 69 লাখ টাকা, মানে আপনার পুরনো গাড়ির দামে নতুন গাড়ি। এবার দেখেন এই গাড়ির সাথে আমরা গত লাইভে এই জিনিসটা দেখাইছিলাম, একটু খোলেন তো দাদা। এই জিনিসটা আমরা গত লাইভে দেখাইছি, বাট বুঝি নাই যে জিনিসটা কি আসলে, কিন্তু গবেষণায় দেখা গেছে এটাই হচ্ছে আপনার গাড়ির আরেকটা বিকল্প চাবি। চিন্তা করছেন, মানে হেরিয়ার গাড়ির চাবি হচ্ছে মূলত এটা এটা। এবার আপনি এই চাবি বাসায় রাখা ভুলে এসে পড়ছেন গাড়ির মধ্যে, গাড়ি স্টার্ট করবেন কেমনে? এই যে ওরা একটা জিনিস দিয়ে দিছে, এটা আপনি মানি ব্যাগের মধ্যে রাখা দিবেন, এই যে পাতলা ভিজিটিং কার্ডের মতো, এটা আপনার মানি ব্যাগের মধ্যে থাকবে এবং এইটা দিয়ে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন। মানি ব্যাগে রাখলেন, মানি ব্যাগটা ছোঁয়াইলেন, গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং এটা অলওয়েজ আপনি মানি ব্যাগে রাখতে পারবেন। এবং এটার মধ্যে কিন্তু দেখেন 22 ক্যারেট সোনা দিয়ে দিছে দাদা, জি বিশ্বাস করবেন, এই যে এটা পুরো গোল্ড, গোল্ড হেরিয়ারের লোগোটা দেখছেন, হ্যাঁ গোল্ড, একদম গোল্ডের মতো। এই যে হেরিয়ারের লোগো, এই যে হেরিয়ারের লোগো আপনার এই চাবিটার মধ্যে আছে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হইতাছে এটা স্বর্ণ, মানে একদম পুরাই গোল্ডেন। তো এই জিনিসটা আপনি মানি ব্যাগে থাকলে গাড়ি স্টার্ট করতে পারবেন, আজকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দাদা ওঠেন ভিতরে, জি ভাই, তাহলে চাবিটা আমার কাছে দিয়ে দেন, আর এইটা আপনি আমি ধরে আপনি স্টার্ট করে দেখেন। আমি স্টার্ট করে দেখাবো, আচ্ছা ঠিক আছে। তাহলে চাবি কই দেখি, এই হচ্ছে চাবি,
এই চাবি দাদার কাছে দিয়ে দিলাম। দাদা এটা আপনি ক্যামেরার সামনেই রাখেন। ওকে, এই যে ক্যামেরার সামনে রাখলাম। দাদা এবার চাবি নিয়ে গেছে, আবার আমি এটা দিয়ে গাড়ি স্টার্ট করব, ঠিক আছে? চাবি আগে গাড়ি স্টার্ট আছে কিনা দেখাই দেন। এই দেখেন স্টার্টে নেই, দেখেন গাড়িটা কিন্তু আপনার স্টার্টে নাই। এই যে দেখেন গাড়ি স্টার্টে নাই, গাড়ি আছে বন্ধ, ঠিক আছে? এবার আমি এই গাড়িটা স্টার্ট করব এই যে আমার হাতের এই জিনিসটা দিয়া। ওকে, তাহলে দাদা চাবিটা, এই যে চাবি আমার হাতে। ও চাবি আপনি দূরে রাখেন, ঠিক হ্যাঁ, আছে? দূরে রাখেন। আপনি চাবি দূরে রাখেন আর গ্লাসটা এদিক দিয়ে রাখেন। ওকে, খেয়াল করেন এই যে এটা হচ্ছে আমার কাছে, এই যে এখন চাবি আমার হাতে। এটা ধরেন আমি মানি ব্যাগে ঢুকাবো গাড়ির ভিতরে, কিন্তু আমি এটা আপনি জাস্ট এই যে এখানে ছোঁয়া আপনি গাড়ি যদি এখানে চাপ দেন তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। এক মিনিট, কোন দিকটা ধরতে হয়? এদিকে বোধ হয়, এদিকে চিহ্ন দেওয়া আছে। অবশ্য বাউলটা আছে। এই যে হয়ে গেছে, এই যে স্টার্ট হয়ে গেছে, এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং স্টার্টিং এর সামনে এসে পড়ছে। এই যে স্টার্ট হয়ে গেছে, দেখেন চালু হয়ে গেছে। তাহলে আপনার আজকে দুইটা দারুণ জিনিস আমি শিখছি এবং এটা আপনাদেরকেও শিখাই দিলাম। এরিয়ার 19 মডেলের এই গাড়িটার সাথে আপনি একটা চাবি পাবেন। এই যে এটা আপনার মানি ব্যাগের ভিতরে থাকবে, অনেকে হয়তো না জানলে এটারে ফালায় রাখবে, ঠিক আছে? চাবিটাই হয়তো রাখবে। তো আজকে দেখাই দিলাম। আর এটা সিট কিন্তু আপনার অটোই, দেখেন সিট মেমোরি থাকার কারণে এটা অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো ঢাকা মেট্রোতে আমরা আসি আজকে লাইভে এবং চমকের পর চমক থাকবে আজকের লাইভে। এখনো শেষ হয় নাই, আমি মাত্র দুইটা দেখাইছি দাদা, এগুলি সব রাখা দেন। হ্যাঁ, এই যে রেখে দিলাম। তাহলে আমি এখনো আপনাদেরকে দুইটা জিনিস দেখাইলাম নতুন, যেটা শিখছি। আর এই যে একটা সিএইচআর দেখেন, মিকা ব্লু কালারের সিএইচআর, আপনারা তো অনেক রঙের সিএইচআর দেখছেন। এটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি। এই যে এখনো দেখেন লোগোটাও প্লাস্টিক দেওয়া, ঠিক আছে? আনরেজিস্টার্ড একটা মিকা ব্লু কালারের সিএইচআর এবং এটার চাকাও কিন্তু একটু চেঞ্জ, অন্যরকম। এই মিকা ব্লু কালারের সিএইচআর যদি কারো লাগে আপনারা তাহলে ঢাকা মেট্রোর সাথে যোগাযোগ করবেন। ওনাদের পোর্টে এই গাড়ি আছে, এটা বিক্রি হয়েছে। এই গাড়িটা ওনারা ডেলিভারি দিবে এবং মিকা ব্লু কালারটা এত দারুণ লাগে, লাইটটা ধরাই দিলে মনে আরো ভালো বোঝা যাবে। দেখছেন ফাটাফাটি কালারের, মানে আগে প্রিমিয়াম মিকা ব্লু দেখছি, এখন আপনার সিএইচআরও পাওয়া গেলাম মিকা ব্লু কালারের। এটা যদি কেউ ব্র্যান্ড নিউ নিতে চান, জি রিকন্ডিশন, তাহলে আপনারা যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আরো গাড়ি আছে, আপনাদের যদি কেউ পছন্দের গাড়ি থেকে, এটা কিন্তু 19 মডেল। জি 19 মডেলের আপনার মিকা ব্লু কালারের সিএইচআর যদি লাগে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এখানেই শেষ নয় দাদা, এই যে দেখেন ভিতরে সিটগুলো দেখেন। এই মডেলের সিএইচআরে আপনার সিটগুলো আসছে কেমন দেখেন, টোটালি ডিফারেন্ট। আগে যা দেখছেন এটা কিন্তু আপনার একটু অন্যরকম, দেখছেন আগের সিটগুলো কিন্তু এমন ছিল না। তাহলে 19 মডেলের সিএইচআরে আপনার দেখেন সিটও কিন্তু আপনার চেঞ্জ আসছে। সো যাই হোক, এগুলো যদি কেউ আনরেজিস্টার্ড নিতে চান যোগাযোগ রাখেন। এখনো কিন্তু চমক শেষ হয় নাই দাদা, চমক মাত্র শুরু। আমি চমকের পর চমক থাকবে। এই দেখেন এইখানে যেই অ্যাকোয়া গাড়িটা আছে, এই অ্যাকোয়া গাড়িটা আপনার 2018 মডেল। 18 মডেল, হ্যাঁ, এবং সিরিয়ালটা দেখেন। আচ্ছা 18 মডেলের গাড়ি, সিরিয়ালও 18। এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2024 সালের জানুয়ারি মাসে। হ্যাঁ, মানে গাড়ির বয়স কত? গাড়ির বয়স মাত্র 5 মাস ভাইয়া, 4 মাস, সরি 4 মাস। আমি আমার কাছে দেখেন ভাইয়া, একটু দেখেন আগে একটু জিনিস দেখাই দিই আপনাকে। আমার কাছে এই গাড়ির এটা, হ্যাঁ এইটা মানি রিসিট দেখাবো আগে। এই দেখেন গাড়ি কিনছে কত, 20,60,000 টাকা দিয়ে। এই যে দেখেন 20,60,000 টাকা গাড়ির মূল্য। হ্যাঁ, ও আচ্ছা, 20,60,000 টাকা এই গাড়ির দাম। হ্যাঁ শিওর, এত নারান কিনলে এটা রাখেন। ওকে, ঠিক আছে, গাড়ির দাম হচ্ছে আপনি জুম দিয়ে দেন, এই যে জুম, 20,60,000 টাকা গাড়ির মূল্য। 20,60,000 টাকা দিয়ে আপনার এই গাড়িটা কিনছে। হ্যাঁ, ব্লু, এখানে ব্লু লেখা অবশ্য কালার, যদি এটা মিকা ব্লু, ঠিক আছে ব্লু। তো এটা 20,60,000 টাকা দিয়ে গাড়ি কিনছে। এরপরে নাম্বার প্লেটে যাবে আপনার 1,60,000, 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ কি ধরেন। আচ্ছা, তারপরে আরো ডেকোরেশন, 4টা চাকা কিন্তু একবারে নতুন, দেখেন অ্যালোরিং সহ চেঞ্জ করছে। হ্যাঁ, এই সাড়ে 4টা চাকা এবং অ্যালোরিং সহ চেঞ্জ করছে, নতুন লাগাইছে তার পছন্দ অনুসারে। তাহলে গাড়ি কিনছে 20,60,000 দিয়া, তারপর 4টা অ্যালোরিং, 4টা টায়ার আপনার নতুন লাগাইছে। হ্যাঁ, ওকে, তাহলে গাড়ির দাম পড়ে গেল এখন কত দাদা? 23,10,000 টাকা পড়ছে। এরপরে দেখেন আমার কাছে অকশন শিট আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, অকশন শিট আছে, দেখেন এটা ওই যে, হ্যাঁ সবকিছু আপনার 4 গ্রেডের গাড়ি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে 23 লাখ টাকা। এবং কালার দেখেন, কালার এইটাই কিন্তু, এটা অকশন পেপারে কিন্তু আপনার এইটাই আছে, এই যে। হ্যাঁ, তাহলে এই গাড়িটা আপনার উনি কিনছে প্লাস চাকা চেঞ্জ করছে, রেজিস্ট্রেশন করছে। মাইলেজ দেখেন 88,900 কত আসছে হলো গাড়িটা। দেখেন এই গাড়িটা এখন অনেক কম দামে, মানে যদি কেউ নতুন গাড়ি কেনার প্ল্যানিং থাকে, এখন দেখেন মাইলেজ, এটা বাংলাদেশে আসছে 88,000 মাইলেজ, এখন মাইলেজ 93,000, আর এখন আছে হচ্ছে 93,000, মানে 5,000 মাইলেজ চলছে বাংলাদেশে। এটা বাংলাদেশে অনলি 5,000 কিলো চলছে। কেউ যদি, আচ্ছা রেজিস্ট্রেশন হইছে 24 সালের জানুয়ারি মাসে, তো 4 মাসে তো 5,000 কিলো অনেক বেশি চালাইছে। হ্যাঁ, বেশি চালাইছে, ঠিক আছে, অনেকে হয়তো এতটুকু চালায় না, পুশ স্টার্টের গাড়ি। পুশ স্টার্ট। তো এই গাড়িটা এখন যে কিনবে
ওনার তো লাগছে 23 লাখের উপরে। হ্যাঁ 23,10,000 উপরে কিন্তু পড়ছে। 5 লাখ টাকার মতো প্রাইস সেভ করতে 5 লাখ টাকা সেভ হবে। সেভ হবে। প্রজেকশন লাইট আছে, তারপর আপনি যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইন একটু চেঞ্জ আছে, সেন্সর আছে। আচ্ছা ভাই আমরা তো ব্রেক আছে। আমরা তো দাম বলি নাই, তাহলে কেমনে জানলেন 5 লাখ টাকা সেভ হবে? আমারা জুবাইর ভাই বলছে এটা নাকি 5 লাখ টাকা কমে দিয়ে দিবে। এই দেখেন মানে যা আছে অ্যাজ ইট ইজ অরিজিনাল আছে, গাড়ির সাথে গুলো আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধু অ্যালোরিংটা আর টায়ারটা চেঞ্জ হয়েছে। খালি একটু সাবান দিয়ে ধুইতে হবে ভালো মতো। এই দেখবেন দেখছেন তো, এই যে দেখবেন কালার অরিজিনালটা বের হবে ভিতর থেকে। এই দেখেন আমি একটু মশলা দিয়ে দিছি, যদিও ময়লা আছে। ওকে, তাহলে একদম অ্যাজ ইট ইজ কন্ডিশন, কিন্তু হিটপ্রুফটা দেখেন একদম নতুনের মতো আছে এখনো। দেখছেন এই গাড়ি 5,000 কিলো চলছে বাংলাদেশে। হ্যাঁ, এবং এটা বয়স মাত্র 4 মাস। 4 মাস। এখন এই গাড়িটা কত টাকা বিক্রি করবেন দাদা? ভাই আমি বলবো একজন যদি রিকন্ডিশন গাড়ি নিতে চান, বলছে আমি একটা নিতে চাই, ফিক্সড প্রাইস বলেন, কাল এসে নিয়ে যাব। ভাইয়া এইটা যদি নতুন নেন আপনার 23 লাখ প্লাস পড়বে প্রাইস। আর এই গাড়িটা মাত্র 4 মাস ইউজ হয়েছে আপনার। আমি একদমই বলে দিব, সমস্যা নাই। পিছনটা একটু দেখাই। হ্যাঁ, যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে শোরুমের সাথে যোগাযোগ করেন। কালকে ফ্রাইডে আর্মি পার্সনের গাড়ি। এই দেখেন। হ্যাঁ এই দেখেন গাড়ির সাথে কভার পাইছে না? হ্যাঁ কভার, ওইটা তো অফিশিয়াল ভাবে আসলে পায় এগুলো। ঠিক আছে, উল্টান তো একটু, কভারটা একটু উল্টান। এই দেখেন কভার না এই এটা চেসিসটা একটু দেখাই দিই। এইটা এই দেখেন এক্সপার্ট চাকা। তার মানে গাড়িটা মাত্র 4 মাস ইউজ হয়েছে, একদম নতুনের মতো আছে। দাদা বলেন কত টাকা রাখবেন আপনি? ভাইয়া আসলে এইটা আমি প্রাইস আমি বার্গেনিং এ যাব না ভাইয়া। হ্যাঁ একবার অরিজিনাল, একবার অরিজিনাল। আমি এটা 18,80,000 টাকা আমি দিয়ে দেবো। জানো 18,80,000 টাকা। 18,80,000 হ্যাঁ 18,80,000 টাকা। হ্যাঁ তারপরে হাসান ভাইয়ের নাম বলে একটু অনার করে দেন। অনার তো ভাইয়া করি, হ্যাঁ অনার করে 18,80,000 টাকা। আপনি 23 লাখ টাকা পাচ্ছেন, দেখাই দিলাম এই লোক 23 লাখ টাকা খরচ করছে। 23 লাখ টাকার গাড়ি 18,80,000 টাকা পাচ্ছেন। আচ্ছা এরপরে দাদা আমরা যে গাড়িগুলো দেখাবো এখন শুধু দৌড় দিব আর দেখাবো। হ্যাঁ দৌড়াবো, কারণ আমরা আপনাদের অনেক সময় নিয়ে নিছি শুরুতেই। এখন শুধু গাড়ি দেখাবো আর দাম বলবো। আচ্ছা দৌড়াবো শুধু। বলেন ভাইয়া এটা হচ্ছে তেলের ডিজেল অকটেন ড্রাইভ। এটা মডেল হচ্ছে 2014 ব্যাংকার গাড়ি। হ্যাঁ আর এটা দেখেন আপনার প্রজেকশন সবকিছু অরিজিনাল আছে। তেলের ডিজেল হাইব্রিড না, কিন্তু তেলের অকটেন ড্রাইভ 14 মডেল। দাম হ্যাঁ এবং ব্যাংকারের গাড়ি। দাম পড়বে 21,50,000 টাকা। 21,50,000 তেলের গাড়ি। হ্যাঁ তেলের গাড়ি। আচ্ছা আর এই সিএচআর তো কেউ এরকম গাড়ি লাগে মিকা ব্লু কালার সিএচআর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ আচ্ছা এরপরে এরপর একটা এলিয়ন গাড়ি দেখাবো 2013 মডেল। 13 মডেলটা কি? 13 মডেল। হ্যাঁ বডি কিট সহ আসছে এবং এটা তেলের গাড়ি। আচ্ছা হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি, তেলের গাড়ি। হ্যাঁ ব্ল্যাক কালার, কিন্তু ভিতরে এতটা ফ্রেশ। আপনারা যদি চালান টেস্ট ড্রাইভ দেন আপনাদের এক দেখায় পছন্দ হবে। আইসা গাড়িগুলো দেখেন, আমরা এখন শুধু নাম বলবো আর দাম বলবো। হ্যাঁ এই গাড়িটার প্রাইস পড়বে ভাইয়া 24,80,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে 17 লাখ টাকা হলে ইয়াটা একওয়াটা একজন নিয়ে যাবে। না ভাই আমি আপনাকে বলি, আপনি আগে আসেন আমার কাছে, ঠিক আছে? লাইভে আমি বুকিং কিন্তু করবে গাড়ি। দাম 17 লাখ হয় লাইভে বুকিং করবে। দাম কিন্তু আমি একবার ফিক্সড বলে দিছি, কারণ আপনারা আমরা চাই আপনারা ঈদের আগে একটা গাড়ি কিনেন, আমাদের বেশি প্রফিটের দরকার নাই। আচ্ছা তারপর কি দেখাবেন? এরপর একটা সিএচআর দেখাবো। দাম বলছেন? হ্যাঁ এটা 24,80,000। আচ্ছা সিএচআর তেলের গাড়ি। সিএচআর এটা তেলের গাড়ি, হাইব্রিড না কিন্তু। আচ্ছা তেলের গাড়ি এবং সিসি টার্বো ইঞ্জিন 1200 সিসি কম 1200 টার্বো, খরচ কম। আচ্ছা খরচ কম। এটাও আপনার ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা এক হাতে চলছে এবং ড্রাইভার দিয়ে ওই গাড়ি চালান। এটার প্রাইস কত ভাইয়া? এটা পড়বে আপনার, আমি দেখানো প্রাইস দিয়ে দিছি 27,80,000 টাকা। তাই 27,80,000। হাসান ভাইয়ের নাম বললে কত আসবে এটার প্রাইস? 27,50,000 চলে আসবে ভাইয়া। 27,50,000। আরে আসেন দামাদামি। এবার আটা সিএচআর দেখাই দিই। আরো সিএচআর। হ্যাঁ সিএচআর এর মেলা ভাই, দেখছেন 17 মডেল। ওই যে কোনা দিয়ে আবার আরেকটা ইউলো দেখা যায়, ওদিকে দেখেন ওইখানে আছে একটা, তিনটা সিএচআর। এইখানে হচ্ছে আপনার সিলভার দাদা, ওইখানে মিকা ব্লু, 4 কালারে 4টা। কি আরেকটা দেখবেন? ওই যে সামনে সিলভার 5টা আছে দেখেন। 5টা সিএচআর আছে। কয়টা লাগবে? আরে বাবা 5টা সিএচআর এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আছে। 5টা সিএচআর। আচ্ছা এটা মডেল কত ভাই? এটা 17 মডেল জিএলইডি প্যাকেজ, 19 এর রেজিস্ট্রেশন। সাইদ ভাই বলছে হেরিয়ারটা 60 লাখ হলে এখন অ্যাডভান্স করব। আচ্ছা আচ্ছা সত্যের বড়ি কোথায়? সত্যের বড়ি আজকে নাই ভাইয়া। এটা কত দাম বলেন ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 28,80,000 টাকা। 28,80,000 টাকা। 80,000। এরপর আসেন এদিকে, এরপর আরেকটা সিএচআর দেখাই। আরেকটা সিএচআর। হ্যাঁ আরে বাবা রে সিএচআর আর এই দেখেন, এটা হচ্ছে ইয়েলো কালার 17 মডেল। হ্যাঁ জিএলইডি প্যাকেজ। এটা আনরেজিস্টার্ড। হ্যাঁ এই দেখেন আনরেজিস্টার্ড, এটা রেজিস্টার্ড হয়নি। আচ্ছা আনরেজিস্টার্ড বডি কিট সহ। হ্যাঁ 17 মডেল। এটার দাম কত ভাইয়া? এটার প্রাইস পড়বে 29,50,000 টাকা। 50,000 কমাই দিবেন। হ্যাঁ ডুয়াল টোন। হ্যাঁ ডুয়েল টোন। আচ্ছা আরেকটা সিএচআর দাও বাইরে দাদা। আচ্ছা না আবার সিএচআর, খালি সিএচআর। দাদা কি শুরু করলেন? সিএচআর আর সিএচআর। এই দেখেন দেখেন এটা কত মডেল ভাইয়া? এটা 17 মডেল জিএলইডি প্যাকেজ এবং 17 জিএলইডি 21 সালের রেজিস্ট্রেশন। 21 জি
মাইলেজটা একটু দেখেন ভাইয়া, মাইলেজ 36,380 মাইলেজ। ওকে, অরিজিনাল মাইলেজ হচ্ছে 36,380। 36,380। ওকে, তাহলে এটা জুয়েলারি প্যাকেজের সিলভার কালার 17 সিচার, এটার দাম কত ভাইয়া? এটা পড়বে আপনার 28,80,000 টাকা। 28,80,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এরপর 7 সিটার দেখাবো। 7 সিটার, হ্যাঁ, 20 এর মডেল, 20 এর অ্যাভেঞ্জার, 20 এর রাশ, ও সরি 20 এর রাশ, 20 এর টয়োটা রাশ। হ্যাঁ, এই দেখেন রাশ, আর ইউএসএ রাশ। এবং হ্যাঁ জি প্যাকেজ, হ্যাঁ, এটা আপনার 7 সিটার হয় ভাইয়া। আচ্ছা 7 সিটার, এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে রিমোট কোডার কত, এর দাম কত ভাইয়া? এটার প্রাইস না, এখন সময় নাই দাদা, এটার প্রাইস পড়বে আপনার 37,50,000 টাকা। 37,50,000 এর 20 এর মডেল। হ্যাঁ, 20 এর মডেল, RAV4 ভাইয়া, তেলের এবং 1800 সিসি। আচ্ছা আচ্ছা, 1800 সিসি। হ্যাঁ, আমাদের প্রতিটা গাড়ি ভাইয়া খুব কোয়ালিটিফুল। আচ্ছা, দামও কম আছে। হ্যাঁ, দামও কম, রিজনেবল প্রাইস, এবং আমাদের গাড়িগুলা মানে কি বলবো, কোয়ালিটিফুল এক কথায়। এটার প্রাইস কত? 1 বছর ফ্রি সার্ভিস পাবেন আপনারা প্রতিটা গাড়িতে। লোন হবে, যেগুলা লোন হবে ওগুলা আপনারা ফোন করে জানিয়ে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, এটা কি তেলের গাড়ি ভাইয়া? এটা তেলের গাড়ি, আর এই 1800 সিসিটাই কিন্তু RAV4 এর ডিমান্ড বেশি, 2000 একটু কম, 2400 সিসি আরো কম। আচ্ছা, একজন বলছে ওনাকে দাদা বলেন কেন? আসলে প্রান্ত দাদা, প্রান্ত দা ভাই হিন্দু ধর্ম। আমার আসলে ফুল নেম হচ্ছে প্রান্তোষ মজুমদার। প্রান্তোষ মজুমদার, এটা আমার ফুল নেম আসলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া। ও ভাইয়া বললাম, এটার দাম কত ভাইয়া? এটা পড়বে আপনার 16,50,000 না 15,80,000, দাম কমাই দিলাম। 15,80,000 টাকা আপনার RAV4। হ্যাঁ, RAV4। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপর রিকন্ডিশন হেরিয়ারটা আমি জাস্ট একটু দেখাই দিলাম। এটা তো বলে দিছি, এটা হচ্ছে আপনার অকটেনের গাড়ি। হ্যাঁ, তেলে চালিত পাল কালারের হেরিয়ার, যেটা নাকি আপনার 2000 এই যে দেখেন 24 সালে 27/2/24 অকশন হয়েছে জাপানে, এবং এখন গাড়ি বাংলাদেশে আছে। এটার দামও অনেক কম আছে। ফুল লোডের গাড়ি, দাম হচ্ছে মাত্র 69 লাখ। হ্যাঁ, 69 লাখ। আচ্ছা, নোয়া স্কয়ার ভাইয়া, এটাও একটা নতুন গাড়ির মতো, 18 মডেল ভাইয়া, 18 মডেল। হ্যাঁ, 18 মডেল, 23 মডেল। হ্যাঁ, 22 রেজিস্ট্রেশন। হ্যাঁ, 22 রেজিস্ট্রেশন। টু ডোর পাওয়ার, সেন্ট্রাল এসি, কার্টেন সব আছে। দাদা, এটা তো সুন্দর, কালো কালার, অনেক সুন্দর। দেখছেন ভাইয়া? আপনি দেখেন, ডিটেইলস দেখাতে গেলে না অনেক সময় লাগে যাবে, কারণ গাড়ি তো আমার। অনেক। হ্যাঁ দাদা, এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা পড়বে 33,50,000 টাকা। 33,50,000 টাকা স্কয়ার। হ্যাঁ। আচ্ছা, আর এরপরে কোনটা দেখাবেন? এটা একটা নোয়া দেখে, আরেকটা নোয়া কত মডেল? 2009 মডেল, 14 তে রেজিস্ট্রেশন। এটা হলো স্মার্ট নোয়া। আচ্ছা, এক্স স্মার্ট। হ্যাঁ, আচ্ছা, স্মার্ট নোয়া, এই দেখেন, এটা হচ্ছে স্মার্ট নোয়া। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমার হেলমেট। এই জায়গায় কেমন আসলো বুঝলাম না। আপনার হেলমেট ভাইয়া আমরা সেফ মতো রেখেছি। আচ্ছা, দেখেন সেন্ট্রাল এসি, এবং এই গাড়িটা কিন্তু আপনার পুশে স্টার্ট, এক্স স্মার্ট পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার, ঠিক আছে। এবং গাড়িটা কিন্তু সিলভার কালারের, দেখছেন এই যে 2টা দরজায় কিন্তু এটার পাওয়ার। গাড়িটা অনেক ফ্রেশ। এটা কি তেলের ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এটা সিএনজি করা আছে, তেল প্লাস সিএনজি, তেল প্লাস সিএনজি। 9 মডেল ভাইয়া। 9 মডেল, দাম কত? এটা প্রাইস পড়বে 21,50,000 টাকা। হাসান ভাই, সেই 4 বছর ধরে সঙ্গে আছি। শামীম ভাই, অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। একদম শুরু থেকে আছে শামীম ভাই আমার সাথে। আচ্ছা, তারপরে দাদা আরেকটা গাড়ি দেখো, দেখেন রেড কালার। হ্যাঁ, এমজি। এইটার ভিতরটা দেখলে রে ভাই অস্থির লেভেলের সুন্দর গাড়ি। না, এটা যে কি সুন্দর, এটার সিট গুলাতে কি প্রিমিয়াম, মানে এটা দেখলে, সামনে এসে দেখলে না সত্যি আপনি মানে লোভে পড়ে যাবেন যে এই গাড়িটা কেমনে নেওয়া যায়। অনেক লাক্সারি ইউনিট গাড়ি, কিন্তু অনেক কম দামে। এই গাড়ি টয়োটা বানাইলে অনেক টাকা দাম পড়তো, কোটি টাকা পড়ে যেত। হ্যাঁ, বাট এটা আপনার এমজি না। হ্যাঁ, মরিস গ্যারেজ। ভাই মডেল হচ্ছে 21 এর মডেল, এবং রেজিস্ট্রেশন 23 সালে ভাইয়া। মানে একটা রিকন্ডিশন গাড়ির যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন না, মানে একটা ব্র্যান্ড নিউ গাড়ির যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন আছে এটা। আচ্ছা, এটার দাম কত ভাইয়া? এটা পড়বে 39 লাখ, 39 লাখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দেখেন ভিতরে একটু দেখাই দিবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক 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 সুন্দর গাড়ি। এটা একদম ইউজ হয়েছে কম, কিন্তু ইউজ হয়েছে অনেক কম। দেখেন এখনো নতুনের গন্ধ মনে যায় না গাড়ি থেকে, দেখছেন দাদা? জি। এটার দাম কত বলছেন ভাইয়া? এটা 39 লাখ। এই দেখেন, 39 লাখ। হ্যাঁ, এটা ব্যাকডাল হচ্ছে পাওয়ার। হ্যাঁ, আর ভিতরে অনেক স্পেস পাবেন। এই গাড়িটা নিয়ে আমার এক স্যারের সাথে কথা হচ্ছে, উনি মেজর পার্সন, উনি মেবি আগামী দিন চলে আসবে। তারপর আমি তারপরও দেখাই দিলাম ভাইয়া, কারণ এই গ্রেডের গাড়ি মার্কেট স্টিল নাও এখন নাই, এই গ্রেডের গাড়ি। হ্যাঁ, উনি এই এমজি গাড়িটা আনার জন্য সেই খুলনা ব্রাঞ্চ থেকে এটা মনে কিনছিল মালিক। হ্যাঁ, এই দেখেন অটো। এই যে অটো। ওকে, তারপর একটা কোরান্ডো আছে। হ্যাঁ, কোরান্ডো। এটা 20 মডেল ভাইয়া, 20 এর মডেল। এগুলো তো 0 মাইলেজ আসে, ব্র্যান্ড নিউ আসে। আর এই গাড়িগুলো ভাইয়া বেশি ইউজ হয় না, যারা ইউজ করেন। ভাই, আমরা শুরুর দিকে একটু বেশি সময় নিয়ে নিছি। এখন শুরুর দিকে 2টা সুন্দর জিনিস দেখাইছিলাম, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমি শিখছি এই জন্য। আর আমি এমনিতে আমার আজকে মনটা যে কোনো একটা কারণে খারাপ। আমি আসলে সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছি, পারতেছি না ওই রকম ভাবে। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য ভালো ভালো গাড়ি যেন দেখাইতে পারি। আজকের লাইভে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি, মানে একটার থেকে আরেকটা সুন্দর।
আপনারা যদি ঢাকা মেট্রোতে আসেন, ভিজিট করেন, আলহামদুলিল্লাহ ভরসা রাখেন, ভালো ভালো গাড়ি এখানে আছে। তুলজুর রহমান ভাই লিখছে, দাদু কেমন আছেন? দাদু এক্সের জম্মের খারাপ, আর ভাল লাগতে আসে না, এত গরম আর এত মানে কি বলবো। তাহলে আপনারা ঢাকা মেট্রো শোরুমে আসবেন। শোরুমের ঠিকানাটা একটু বলে দিই, আজকে শুরুতেও বলি নাই ঠিকানা। এটা হচ্ছে আপনার তেজগাঁ 7 রাস্তা হোটেল হলিডে ইন আছে, 5 স্টার হোটেল আছে, হোটেল হলিডে ইনের পাশে। মনে রাখেন ঢাকা মেট্রো শোরুমের নাম। ওকে দাদা, কোরান্ডোর মডেল কত? কোরান্ডো হচ্ছে 20 এর মডেল ভাইয়া, 20 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, দাম কত? 0 মাইলেজ আসছে। এটা 27,50,000 টাকা আমার আস্কিং প্রাইস। হ্যাঁ, 50,000 টাকা। এটার ভিতরেও কিন্তু ফিটিংস গুলো অনেক লাক্সারি। হ্যাঁ, আপনারা আইসা ডিটেইলস গাড়িগুলো দেখেন অথবা ভিডিও কলে দেখেন, ফোন করে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ছবি নিয়ে নিন। এটার দাম কত দাদা? ভাইয়া এটার প্রাইস পড়বে 27,50,000 টাকা। 1500 সিসি। এই দেখেন অনেক স্পেস এবং এসইউবি এবং অনেক জায়গা ভিতরে। দেখছেন গাড়ি কিন্তু এই যে দুইটা গাড়ি আমি একটু আগে যে এমজি দেখাইলাম এবং আপনার এই কোরান্ডো, দুইটা গাড়ি অনেক ফ্রেশ, খুব কম চলা গাড়ি। আচ্ছা, দাম কত এটা? ভাইয়া এটা 27,50,000 টাকা। 27,50,000 টাকা। আর এখানে একটা ভিটস আছে, ভিটস জুয়েলা। হ্যাঁ, ভিটস জুয়েলা গাড়িটার মডেল কত? ভাইয়া এটা হচ্ছে আপনার 11 মডেল 1300 সিসির গাড়ি, পুশ স্টার্ট জুয়েলা। 1300। হ্যাঁ, এবং অরিজিনাল কালারের গাড়ি। কালারটা কিন্তু আপনার খুব একটা সচরাচর দেখা যায় না। জুয়েলা দেখছেন? জুয়েলা, জি। হ্যাঁ, গাড়িটা পুশে স্টার্ট এবং এটার সিটগুলোও দেখেন আপনি, এটা কিন্তু আপনার একটু কফি কালার টাইপের, দেখছেন? হ্যাঁ, পুশে স্টার্ট। যাদের ছোট ফ্যামিলি, জি, আমার মনে হয় তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে। একদম আপুদের জন্য সেরা। হ্যাঁ, এই গাড়িটা আপুই চালাইছে, নিজে সেলফ ড্রাইভ, মানে নিজে ইউজ করছে। দাদা বুঝছেন, এই গাড়িটা কিন্তু কোনো ড্রাইভার চালায় না, আপুর গাড়ি আপুই চালাইছে। তাই? হ্যাঁ, নিজের গাড়ি নিজে। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস পড়বে 13,50,000 টাকা। আচ্ছা, 13,50,000 টাকা। 50,000 টাকা। এরপর একটা মাজদা এক্সেলা ভাইয়া। হ্যাঁ, 11 মডেল 16 রেজিস্ট্রেশন। এটাও আপনার প্রজেকশন হেডলাইট। জাপান থেকেই বডি কিট হয়ে আসে। হ্যাঁ, এই বডি কিট এটা গাড়ির সাথেটা। সিসি 1500। হ্যাঁ, সিসি 1500 এবং এটা তেলের অকটেন ড্রাইভ, মানে তেলের। হ্যাঁ, এটা স্পোর্টস টাইপের গাড়ি কিন্তু ভাইয়া। এটা 16,50,000 টাকা। 16,50 আসলে দামাদামি করা যাবে। হ্যাঁ, আসলে দামাদামি করা এবার যাবে। একটা প্রিমিয়াম দেখাই, এটা 15 প্রিমিয়াম আছে যেটা 16 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, ভিতরে বিস্কিট, সিট পাওয়ার, আইডল স্টপ, তেলের গাড়ি। হ্যাঁ, এটা 15 মডেল ভাইয়া। হ্যাঁ, 15 মডেল, এপিএক্স প্যাকেজ, সিট পাওয়ার, আইডল স্টপ, গুটি ফেব্রিক সব আছে এবং তেলের গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটার দাম হচ্ছে আপনার 29,50,000 টাকা। 29,50,000 টাকা। হ্যাঁ, ওকে। তারপরে এখানে একটা অরিশ আছে, 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, চমৎকার একটা গাড়ি, লাল টুকটুকে গাড়ি, একবারে নতুন কন্ডিশনে আছে। ঢাকা মেট্রোতে দেখেন তিনটা লাল একসাথে আছে। এটার দাম কত ভাইয়া? এটার প্রাইস পড়বে 18,80,000 টাকা। 18,80,000 টাকা। আর যে গাড়িটা মাজদা বাইরে থেকে স্টার্ট করাতে দেখাইছিলাম শুরুতে, এটা কিন্তু দাদা আজকে 50,000 কমাই দিছে, 29,50,000 টাকা আপনি এই গাড়িটা পাবেন। এই আমার ডাইন পাশে আছে আরো একটা চমৎকার গাড়ি, এটা হচ্ছে প্রিমিও, মডেল হচ্ছে 2013 ভাইয়া। 13। হ্যাঁ, 13 গাড়ি, 13 প্রিমিও, সিলভার কালার। হ্যাঁ, সিলভার কালার। আচ্ছা, দাম ভাইয়া এটার দাম পড়বে 25,80,000 টাকা। 13 গাড়ি 25,80,000 গ্যাস করা? হ্যাঁ, না, তেলের গাড়ি। অকটেন ড্রাইভ। তো আমরা আজকে লাইভে আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখাইছি ভাই। আসলে আমি একটা কথা বলি দাদা, আমার লাইভে আমি ফার্স্ট টাইম আমি এরকম একটা গাড়ি পেয়েছি, মানে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবং এটা কিন্তু বাসার 3 তলার উপর থেকে আপনি স্টার্ট। হ্যাঁ, আমি জানি না কোন জেলায় কোন গাড়ি আছে, তবে এটা যেই জেলায় যাবে এটা একটা আধুনিক টাইপের গাড়ি। দেখেন আমি পাইনি আর কি, আমি তো গাড়ি লাইনে 11 বছর, আমি পাইনি যে দূর থেকে স্টার্ট করা যায়। শুধু স্টার্ট না রে ভাই, এটার এসি কন্ট্রোল করা যায়, সবকিছু করা যায়, বাড়ানো যায়, কমানো যায়, সব করা যায়। তবে হ্যাঁ, আমি লাইভে ভাই কমেন্ট করছে নাইস কার, থ্যাংক ইউ আনিস ভাই। দুলা ভাই অনেক মিস করতেছি আপনারে। আমার মনে হয় এই গাড়িটা যশোরে চলে যাবে, আমার মনে সারা দিচ্ছে দাদা, সিরিয়াসলি। যশোরে? আচ্ছা আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এক ভাই লিখতেছে বারবার 60 লাখ হলে এখন অ্যাডভান্স করব, আমাদের সাইদ রেদওয়ান আহমেদ ভাই হেরিয়ারটা। আমি আসলে দাদা এটা রিকন্ডিশন গাড়ি তো 9 লাখ টাকা ডিফারেন্সের দাম এত হয় না, আমরা 20-50,000 টাকা ডিফারেন্স করে আমরা প্রাইস বলি ভাই। জি, আপাতত বিদায় নিলাম ঢাকা মেট্রো থেকে। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন অফার, নতুন ডিসকাউন্ট, নতুন গাড়ি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।